চিকেন বানানোর জন্য এখানে আমি নিয়েছি কিছুটা পরিমাণ চিকেনের মধ্যে কিছু মশলা মাখিয়ে ম্যারিনেট করে নেব। তার জন্য ফার্স্টে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম হচ্ছে জিরের গুঁড়ো, তারপরে দিয়ে দেবো হচ্ছে গোলমরিচের গুঁড়ো, আর তারপরে দেবো হচ্ছে যে তারপরে দেবো হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর তারপরে দেবো হচ্ছে 2 চামচ মতন টক দই। আর যেহেতু এখানে আমি দই চিকেন করছি তাই টক দইয়ের পরিমাণটা একটু বেশি লাগবে, তাই আর স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম হচ্ছে লবণ, আর দিয়ে দিলাম হচ্ছে 2 চামচ মতন সরষের তেল দিয়ে এবার খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মামুনি মাখিয়ে দিচ্ছে, যেভাবে মামুনি মাখাচ্ছে ওই রকমভাবে কিন্তু মাখাতে হবে, যাতে প্রত্যেকটা চিকেনের গায়ে ভালোভাবে মশলাগুলো লেগে যায়, সেই রকমভাবে মাখাতে হবে। আর এখানে দেখো আমি একটা পেস্ট তৈরি করব, তার জন্য এখানে গোটা জিরা ও 4টে মতন গোটা শুকনো লঙ্কা বেটে নেওয়া হয়েছে একসাথে। তারপরে দিয়ে দিলাম হচ্ছে রসুন বাটা কিছু পরিমাণ মতন, দিয়ে দেবো হচ্ছে আদা বাটা পরিমাণ মতন। এই যে এখানে আমি আদা ও রসুন বাটা দিয়ে দিয়েছি। আমি এখানে 4টে শুকনো লঙ্কা দিয়েছি, তোমরা ঝাল অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারো। তারপরে দিয়ে দিলাম আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে তারপরে দিচ্ছি হচ্ছে টমেটো বাটা। এখানে আমি একটা ছোটো মিডিয়াম সাইজের টমেটোটাকে বেটে নিয়ে একটু ভালোভাবে একটু মিক্স করে নেব। চামচের সাহায্যে মিক্স করবে, নাহলে বন্ধুরা তোমাদের কিন্তু হাত জ্বলবে, যেহেতু লঙ্কা বাটা আছে তো। তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ বাটা। আমি একটা ছোট পেঁয়াজকে একটু বেটে নিয়েছি। এই সমস্ত মশলাগুলোকে মিক্স করে আমি রেখে দেবো, যাতে চিকেনটা যখন রান্না করব তখন দিতে সুবিধা হয়। তা যাই হোক, দেখো এখানে আমার চিকেন মশলাটা মিক্স করা কমপ্লিট। আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছিলাম, কড়াইতে কড়াই গরম হয়ে গেছিলো, তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতন তেলটা গরম হয়ে গেলে তারপরে আমি আলু কেটে নিয়েছি চিকেনে। আর আমাদের বাঙালিদের তো চিকেনে আলু ছাড়া চলে না, সেই জন্য আমরা আলু কেটে নিয়েছি। আলুটা এখানে ভেজে নেব। আর আলুতে কিন্তু আমি হলুদ দিয়ে ভাজবো না, শুধু লবণ দিয়ে আলুটাকে ভাজবো। তো এই দেখো এখানে আমার তেলও গরম হয়ে গেছে, ভালোভাবে গরম করে নিতে হবে তেলটা। নিয়ে এবার আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। এই যে আলুগুলোকে দিয়ে দিলাম, দিয়ে একটু সোজা করে দিচ্ছি যাতে ভালোভাবে আলুগুলো ফ্রাই হয়ে যায়। এই যে এখানে আমার দেখো আমি এখানে ওই 4টে মতন আলু নিয়েছি মিডিয়াম সাইজের, গুলোকে 2 ভাগ করে কেটে নিয়েছি। এই যেখানে আমার সমস্ত আলুগুলোকে সোজা করে দিয়ে দেওয়ার পরে আমি এখানে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী না, আমি এখানে দিয়ে দেবো হচ্ছে একটুখানি লবণটা দিয়ে শুধু আলুটাকে ভাজবো। আর আমি আজকে যে দই চিকেনটা করছি বন্ধুরা, তোমরা বাড়িতে ট্রাই করো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো, এবং লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। তো এই যে লবণ দিয়ে দেওয়ার পরে আমি আলুগুলোকে একটু নাড়াচাড়া দিয়ে আবার আমি সোজাভাবে আলুগুলোকে বসিয়ে নিচ্ছি, কারণ যাতে আলুর সমস্ত পিঠ ভালোভাবে আর কি ভাজা হয়, সেই জন্য। তো দেখো চলো আমি বন্ধুরা ভেজে নিই আলুগুলো। তাই দেখো এখানে আমার আলুগুলো ঠিক এইরকমভাবে ভেজে নিয়েছি, আমি খুব বেশি লাল করিনি, মোটামুটি লাল করে ভেজে নিয়েছি। এবার আলুগুলোকে আমি একটা পাত্রে তুলে নেব। তুলে নিয়ে এবার যে তেলটা রয়েছে, আমি কিন্তু আর তেল অ্যাড করছি না, ওই তেলেই আমি রান্না করব। তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে গোটা গরম মশলা, গোটা জিরা এবং গোটা শুকনো লঙ্কা ফোড়ন। দেওয়ার পরে আমি 2টো তেজপাতাও দেবো। তেজপাতাটা একটু 2 সেকেন্ড পরে দিলাম। তেজপাতাটা দেওয়া হয়ে যায়, ওই যে তেজপাতাটা এখানে দিয়ে দেওয়ার পরে আমি এবার দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ কুচি। এখানে 2টো পেঁয়াজকে কুচিয়ে রাখা হয়েছিল, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে পেঁয়াজটাকে একটু হালকা হালকা বাদামি রঙের ভাবে ভেজে নিতে হবে। বন্ধুরা এদিকে আমার পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে এসছে। আমি
এবার আগে থেকে যে মশলাটা আর কি একসাথে মিক্স করে রেখেছিলাম, সে রেডি করে রেখেছিলাম আর কি, সেই মশলাটা দিয়ে দিলাম। দিয়ে এবার সেই মশলা ধোয়ার মানে মশলার বাটিতে সামান্য একটুখানি জল দিয়ে এতে দিয়ে দেব, যাতে মশলাটা নিচ দিয়ে পুড়ে না যায়, সেই জন্য। তাই যে আর এদিকে মশলাটা আমি কষাতে শুরু করব। ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না মশলার থেকে তেল ছাড়ে, সেই রকমভাবে কষাতে হবে। আর একবার বাড়িতে ট্রাই করো বন্ধুরা, খুব ভালো লাগবে খেতে, সবাই পছন্দ করবে। দেখো আমি মশলা ধোয়ার বাটির জলটা দিয়ে দিলাম, দিয়ে এবার আমি কষিয়ে নেব ভালোভাবে। আর আমি তো বললাম বন্ধুরা, এখানে 4টে শুকনো লঙ্কা দিয়েছিলাম, তোমরা তোমাদের ঝাল অনুযায়ী সেই অনুযায়ী দেবে। তো তারপরে দিয়ে দিলাম হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ, যেহেতু আমি মাংসে ম্যারিনেট করার সময় কিছুটা পরিমাণ লবণ দিয়েছি, তাই এখন আমি অল্পই লবণ দিলাম। আর দিয়ে দিলাম হচ্ছে টক দই। এবার টক দইটার ভালোভাবে মশলার সাথে মানে কষিয়ে নেব। তো চলো বন্ধুরা, আমি কষাতে থাকি এবং তোমরা দেখতে থাকো। আর হ্যাঁ বন্ধুরা, আর এখানে আমি আর একটা জিনিস দিলাম, সেটা কি বলো তো বন্ধুরা, সেটা হচ্ছে মিট মশলা। এই মিট মশলাটা দিলে রান্নার একটা অন্যরকম স্বাদ হয় খেতে। আর যেহেতু দই চিকেন করছি তো সেহেতু ভালো হবেই। তা যাই হোক, এখানে দেখো আমার মশলাটা সম্পূর্ণ কষানো হয়ে গেছিলো। তারপরে আমি আগে থেকে ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে দিলাম। চিকেনটা দিয়ে একটু খুন্তি দিয়ে মশলাটার সাথে মানে কষিয়ে নিচ্ছি। আর যে চিকেনটা যে বাটিতে আমি ম্যারিনেট করেছিলাম, সেই বাটিতে সামান্য একটু জল দিয়ে সেই জলটাও দেব। আর দেব হচ্ছে যে মশলাটা একসাথে মাখিয়ে রেখেছিলাম, সেই মশলার যে এক্সট্রা জলটা ছিল সেটাও দিলাম। আর টক দই যে বাটিতে ছিল, সেই টক দই বাটির জলটা ধুয়েও একটু দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালোভাবে চিকেনটার সাথে কষিয়ে নিতে হবে। আর তোমরা কষানোর সময় বুঝতে পারবে কত সুন্দর গন্ধ ছেড়েছিল। যেহেতু টক দই আছে তো একটু টকটক হবে খেতে, কিন্তু খুব ভালো লাগবে। ভাত বলো, রুটি বলো, পরোটা বলো, নান বলো, সব কিছুর সাথেই ভালো লাগবে। তো এখানে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে নেওয়ার পরে আমি আগে থেকে যে ভেজে রাখা আলুটা, সেটাও দিয়ে দিয়েছি। আলুটা এই কারণে দিলাম যাতে আলুটাও ভালোভাবে মশলার সাথে মানে সিদ্ধ হয়ে আসে আর কষা। আর চিকেনের কিন্তু কষানোর পরেই দেখো কী সুন্দর তেল ছেড়ে দিয়েছে। আর কতটা কষানো হয়েছে তোমরা দেখলেই বুঝতে পারছো। তো এই যে এবারে আমি পরিমাণ মতন এখানে জল অ্যাড করে দিলাম। এবার জল অ্যাড করে দেওয়ার পরে আমি ঝোলটাকে ফুটতে দেব। ফোটা হয়ে গেলে তারপরে আমি মানে ফোটা হয়ে গেলে এবং চিকেন আলুটা সিদ্ধ হয়ে গেলে তারপরে আমি নামাবো। তো এই যে এখানে জল দেওয়ার পরে আমি একটুখানি খুন্তি দিয়ে নাড়িয়ে নিলাম, তারপরে এই যে ঢাকা দিয়ে দিলাম। এই দেখো বন্ধুরা, এখানে আমার চিকেনটা অলমোস্ট ডান হয়ে গেছে, মানে পুরো রেডি। এবার আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আমি নামিয়ে নেব। তো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।